সবাইকে বলে দাও হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় মা ভগবতী। জয় মা বলো জয় মা ভগবতী, রাধে রাধে। বলে রাধে রাধে। রাধে রাধে। বলে বাবালে, আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। আজকে আপনি দেখতেই পাচ্ছেন আদ্বিক আমার সাথেই রয়েছে, সানডে তো। সো আদ্বিক অলওয়েজ আমার সাথে থাকবে, আমার সাথে ওর প্রচুর কাজ করতে হয়, ও নিজেও কাজ করে। আমাকে বলবে এখন ও গার্ডেনিং করতে যাবে, তারপর সারাদিন অনেক গল্প চলবে, ও অ্যাস্ট্রোনট হবে, তারপর ও কোথায় যাবে, অনেক প্রচুর গল্প থাকে ওর। আর প্রচুর আমার সাথে ওর সানডেটা ওরই জন্য, তাই না? সানডেটা কার? মাম্মার সানডে টাইমটা কার? আমার। তোমার। সবাইকে বলো কেমন আছেন আপনারা? কেমন আছে আপনারা? আরে বাবা রে, যাও তুমি কি গার্ডেনিং করো, আমি আসছি। যাও তুমি গার্ডেনিং করো। হ্যাঁ হ্যাঁ যাও, চলে যাও। আই লাভ ইউ না? আই লাভ ইউ না? আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি এখানে এটা আপনাদের মনে হবে একটা ফ্রেজ, বাট এই ফ্রেজটার মধ্যে এতটা ভাইব্রেশন জড়িয়ে থাকে যেটা আপনাদের আমাদের কল্পনারও বাইরে। আমি যদি আমার বাচ্চাকে আমি যখনই, মানে আমার আদ্বিককে আমি যখনই দেখি আই লাভ ইউ বাবা, একটা করে কিস করা, ওকে হাগ করা, এটা আমি যত ওকে করি ওর মধ্যে ইমোশন অ্যাটাচমেন্ট অনেক বেশি হয়, ওর মধ্যে ইমোশনাল পার্টটা অনেক বেশি হাই হয়। ওর আর আমার বন্ডিং, আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বলতে দাও, ওর আর আমার বন্ডিংটা খুব ভালো হয়, ওর ফ্যামিলির সকলের সাথে বন্ডিংটা খুব ভালো হবে। কেননা আমার ফ্যামিলির প্রত্যেকে ওকে যখনই যে দেখে আই লাভ ইউ বাবাই, ওর বাড়ির নাম বাবাই, আই লাভ ইউ বাবাই, আই লাভ ইউ সোনা বলে ওকে সবাই জড়িয়ে ধরে। এই জিনিসটা আমি শিখেছি আমার মায়ের থেকে। যত বাচ্চাকে আমরা টাচ করব, যত আমরা বাচ্চাকে লাভ ইউ বলবো, ওকে ভালোবাসা বোঝাবো, ও তত কমফোর্টেবল হবে আমাদের সাথে। আজকে ও ছোট আছে, কালকে তো বড় হবে। আমার বাচ্চাটা যদি আমাকে ভয়ই পায়, তাহলে অনেক ডিসিশন ইন ফিউচারে নিতে গেলে হয়তো আমাকে শেয়ারই করবে না। হয়তো কোনো একটা জীবনে ও কোনো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ও ভয় পাবে যে আমার মা তো আমার সাথে কমফোর্টেবল নয়, আমার বাবা তো আমার সাথে ফ্রেন্ডের মতো নয়, আমি কাকে গিয়ে বলবো। সবসময় মনে রাখবেন, আমার বাচ্চাটা আমার জন্য, আমি ওর জন্য যত ভালো বুঝবো বা আমি ওর জন্য যত ভালো ফ্রেন্ড, বাইরের কেউ ওকে অত ভালো টেক কেয়ার করতে পারবে না। সেটা আজকের থেকে, এখন থেকে শুরু করা উচিত যে সবসময় নিজের বাচ্চাকে হাগ করা, আই লাভ ইউ বাবা, ইউ আর ভেরি স্পেশাল, ইউ আর মাই চাইল্ড, আমি তোমায় অনেক ভালোবাসি। আমি তোমায় চাই। তুমি আমার বাবা, অনেক ভালোবাসি। তাহলে ও না ছোট থেকেই এই ইমোশনাল অ্যাটাচমেন্ট, এই বন্ডটাতে ও এমনভাবে ও আমার সাথে জড়িয়ে পড়বে, বা ওর বাবার সাথে এতটাই টাচি হবে, বা ওর আরও আশেপাশে আমার ফ্যামিলির লোকের সাথে। হ্যাঁ কালারিং করবে, তাহলে তুমি নিয়ে এসো, যাও। ও এখন কালারিং করবে, যাও তুমি নিয়ে বার করে নিয়ে আসছি। তো ও তখন একটু ডিস্টার্ব হচ্ছে আমি জানি, কিন্তু আমি জানি এটা ডিস্টার্ব না, আমি খুব এনজয় করি ওর সঙ্গটা। যেটা বলছিলাম, তাহলে দেখবেন না ওরা না খুব ইজি হয়, ওদের বলতে ভয় লাগবে না আমি আমার বাবাকে বলবো না, আমার মাকে বলবো না, মারবে, এই করবে, বা আমার বাবা মা খুব বাজেভাবে রিয়াক্ট করবে। এটা করাটা ঠিক না। আমরা তো আমারই সন্তান, আমার ওকে যতটা ইজি, যতটা ওর সাথে আমি বন্ধুর মতো হয়ে যাব, যতটা আমার সাথে ইমোশনাল কানেক্ট থাকবে, ও আজকে বলে না, ওর ফিউচারে ও কোনো দিনও কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার সাথে কনসাল্ট করবে, আপনার হাজব্যান্ডের সাথে কনসাল্ট করবে, ওর এক্সটেন্ডেড ফ্যামিলিদের থেকেও বেশি ওর ইমিডিয়েট ফ্যামিলি, তোর বাড়িতে বাবার মা ভাই বোন যারাই আছে, তাদের সাথে এই বন্ডটা যখন খুব স্ট্রং থাকবে, ও তখন কিছু করার আগে সবাইকে বলে করবে। জীবনে ও কিন্তু ভুল কম করবে, আর বাচ্চাটা সিকিওর থাকবে যে না, আমার এখন যে বাচ্চারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, বাচ্চাদের মধ্যে একটা লোনলিনেস কাজ করে, এই আই লাভ ইউ এই ফ্রেজটা, এই যে আমি হাক করছি আমার বাচ্চাকে, এই যে ওকে কমফর্ট ফিল করাটা, এটা ওকে ভীষণ স্ট্রং তৈরি করে। ও ইমোশনাল হবে, ও টাচি হবে, ও স্ট্রংলি
অ্যাক্ট করবে ইন ফিউচারে, অ্যান্ড ওর মধ্যে খুব সফটনেস থাকবে, ও ভীষণ মানে ও সবসময় খুশি থাকবে। এটা করবে না, ওটা করবে না, এটা কেন ধরছো, ওখানে কেন যাচ্ছ, ওটা কেন ভেঙে দিলে, তুমি ভেঙে দিলে। এই একটা কাচের কাপ আমার বাচ্চাটা যদি ভেঙেও দেয়, ডাজন্ট ম্যাটার। আমার ছেলে, আমি ককরেজ সেট খুব ভালোবাসি, আমার ছেলে ভেঙে ভেঙে হাফ করে দিয়েছে। ও কোনোদিনও বকা খায়নি একটা কাছের একটা আমার কফি মাগ ভাঙবার জন্য, কোনোদিনও বকা খায়নি আমার একটা কাচের প্লেট ভেঙে দিয়েছে। ওকে আমি কোনোদিনও বকিনি যে ও আমার বোল সেট ভেঙে দিয়েছে, কোনোদিনও বকিনি। তো যখনই আমি ওকে এইভাবে বকিবো এই একটা কাছের জিনিসের জন্য, ওর মাইন্ড তখন এটা ক্রিয়েট করবে যে আমার মাম্মা একটা গ্লাস, আমার মাম্মার কাছে বা আমার ফ্যামিলি পার্সনের কাছে ওই কাচের গ্লাস, ওই কাচের বোল সেটটা মোর ইম্পর্টেন্ট দেন মি। বাচ্চারা এটা তৈরি করে। আমি এত বাচ্চাদের সাথে থাকি, আমি বড়দের থেকে বেশি বাচ্চাদের সাথে আমি কাজ করি, আমার কাছে এত ক্লায়েন্ট আসে, ওই ছোট শিশুগুলো সব আমার সন্তান। মানে তারা যদি আমার সাথে এত ফ্রিলি কথা বলে, কিন্তু যখন বলি মাম্মার সাথে কেন বলো না, না মাম্মা বুঝবে না বা বাবা বুঝবে না, এই কথাটাই তো পেইনফুল। কেন বুঝবে না? জল ফেলে দিচ্ছে, কালার করছে, ওয়ালে কালার করছে, করতে দিন না। কি হয়েছে, বাড়িতে কালার দিত না, করবে। একটা বাচ্চা যখন ছোট থেকে বেড়ে ওঠে, ও 6-7 বছর পর আর দেওয়ালে কালার করবে না, ওয়াল কালার করবে না, তখন রং করিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। আপনার বাড়ির শিশুটা আপনার কাছে মোর ইম্পর্টেন্ট দেন আদার্স, দেন আপনার কি ভাঙলো, আপনার কি করলো। আমার ছেলে কত দামি দামি লিপস্টিক আমার ছেলে নষ্ট করে বা ফেলে দেয় বা কিছু, ওকে আমি বোঝাই, এখন ওটা কম করে। কিন্তু আমি যদি ওকে মারতাম বা ওকে যদি আমি রিয়াক্ট করতাম, তাহলে আমার ছেলেটা কি করতো জানেন? ও সে কি হতো, ও কিছু করবার আগে ভাবতো, ও কিছু করবার আগে ভয় পেত। আমি অনেক বাচ্চাদের মধ্যে, আমার ছেলের বয়স 3, আমি এর থেকেও ছোটো বাচ্চাদের মধ্যে একটা ভীতি দেখি। কেন? ছেড়ে দিন, করতে দিন, পড়বে। হ্যাঁ, দেখবেন যাতে ম্যাসিভ কিছু খারাপ না, মানে খুব লেগে না যায়। পড়বে, ভাঙবে, ওরা নষ্ট করবে, ওরা গোছানো ওয়ার্ড্রপকে খারাপ করবে। আমার ছেলে দিনের মধ্যে 10 বার আমার ওয়ার্ড্রপ নষ্ট করে, আর আমার বাড়ির যিনি আছেন আমার হেল্পিং হ্যান্ড, ও 10 বার ওয়ার্ড্রপ গোছায়। একটাই কথা বলেছি যে বাবাইকে কিছু না করবে না। খুব খারাপ কিছু হলে, এই এটা করবে না, কেন করছো, তুমি এটা ভেঙে দিয়েছো, এটা করলে আমি কিন্তু এবার বকবো। এই যে যখনই না, যেটা না করা হয়, বাচ্চাদের মাথায়, ব্রেনে, মাইন্ডে ওই নেগেটিভ সিনারিওটাই প্যাটার্নটা তৈরি হয়। পজিটিভ ওয়েতে নেগেটিভ বলা উচিত, এটা সাইকোলজিক্যালি পজিটিভ। সাইকোলজিক্যাল যত বই পাবেন, সাইকোলজির যত বুকস পাবেন, একটু পড়ুন, আমি আপনাকে রেফারেন্স দিয়ে দেবো। বা যত সাইকোলজিস্ট আছে বাচ্চাদের, বা বাচ্চাদের যারা ডক্টর, যত চাইল্ড স্পেশালিস্ট আছে, সকলে বলবে পজিটিভ ওয়েতে নেগেটিভ বলুন। না, যখনই বলবে এটা ধরবে না, বাচ্চারা তাপ আরও বেশি করে ধরে। কিন্তু বাচ্চাদের তো মাইন্ড খুব শার্প থাকে, ওরা কিন্তু প্রেজেন্ট মাইন্ডে কিচ্ছু করে না, ওরা সব কিন্তু আপনার সাবকনশিয়াস মাইন্ডের জন্যই ওরা অ্যাক্টগুলো করে। আর সাবকনশিয়াস মাইন্ডে সেই নাটারই পিকচারটা বানায়, যে ভাঙবে না, ওই ভাঙারই পিকচারটা হয়, ওই জন্য বেশি ভাঙবে। ধরবে না, ওই ধরারই পিকচারটা হয়, ওই জন্য বেশি ধরবে। তুমি এটা কিন্তু ফেলবে না, আদ্বিক তুমি এটা নষ্ট করবে না, ওই নষ্টরই পিকচারটা বেশি হবে। বাট ওকে পজিটিভলি বলুন, আদ্বিক তুমি ভেঙেছো, ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই, তোমার ইচ্ছে হচ্ছে তুমি ভেঙেছো, বাট এটা তো তোমারই লস, তুমি তোমার খেলনাটা ভেঙে দিলে, তো নতুন খেলনা তুমি তো এখন আর পাবে না বাবা, এখন তো আমার কাছে সেই সাফিসিয়েন্ট মানিটা নেই, এখন তো তুমি আর নতুন খেলনাটা পাবে না সোনা। তাহলে তুমি এটা যে ভেঙে দিলে, তোমার একটা সুন্দর খেলনা তুমি ভেঙে দিয়েছো, তুমি দেওয়ালটা কালার করছো, সবাই গেস্টরা আসবে, কেমন ডার্টি, আদ্বিকের বাড়ির ওয়াল ডার্টি, তখন তুমি আপনারা এইভাবে বোঝাতে পারেন, মানে পজিটিভলি, মানে ওটা যে নাটাকে আপনি একটু ঘুরিয়ে বলুন, নাই বলুন কিন্তু একটু ঘুরিয়ে বলুন, দেখবেন বাচ্চারা খুব ইজি হয়ে যায়। শোয়ার সময় একটু গল্প করুন, আদ্বিক যেমন শোয়ার সময় বই পড়ে শোয়, ও স্কাই, আমার বাড়ির বেডরুমটা, ও মানে বেডরুমের বেডটা জানলার সামনে, ও আকাশ দেখতে দেখতে, স্টার দেখতে দেখতে, নানা রকম গল্প করতে করতে ঘুমায়। আমি দেখছি ও ডে বাই ডে খুব হ্যাপি চাইল্ড, মানে টাচউড আদ্বিককে যারাই দেখে প্রত্যেকে বলে যে ও খুব হ্যাপি চাইল্ড। ওকে আমরা কোনো কিছুতে না আর বাধা দিই না, এখনো সময়ও না, ও
ও করে, ও এখন গার্ডেনিং করছে, একটু বাদে আবার আমি যাব, ও কালার করবে, ও ওয়ালে কালার করে, আমি আপনাদের সব দেখাবো। মানে ছেড়ে দিন বাচ্চাদের, খুব ভালোবাসুন, হাগ করুন, লাভ ইউ ওয়ার্ডটা একটা বাচ্চার মেন্টাল কন্ডিশনকে খুব ভালো করে। ওর ফিয়ার আর ভয় দেখাবেন না, কোনো ভয় দেখাবেন না, মানে কোনো কিছু এমন কিছু ক্রিয়েট করবেন না, ক্রিয়েট করা স্টোরি বলা বাচ্চাদের সেটা বন্ধ করুন। যেই স্টোরিতে কোনো রকমভাবে রিয়ালিটি নেই সেই স্টোরি বাচ্চাদেরকে বলবেন না। বাচ্চাদের এই এখন সাবকনশিয়াস মাইন্ড ওদের ভীষণ স্ট্রং, ওরা ওইটাই নিজের মতো করে স্টোরি তৈরি করবে আর ওরা নিজের মতো করে স্টোরি মেক করা শুরু করে, যেটা ঠিক না। বাচ্চাদের রিলেটেড আমি আরও অনেক কিছু বলবো। আমার ভীষণ ভালো লাগে, আমার বেশি ভালো লাগে যে বাচ্চাদের নিয়ে কাজ করতে। আমি আমার আদ্বিককে ডে বাই ডে যেইভাবে বেড়ে বড় করছি, সো আমি চাইবো আপনাদের বাড়ির বাচ্চারাও খুব হ্যাপি চাইল্ড হোক। মানে একটা বাচ্চা আজকে সামলে যাওয়া, তার মাইন্ড আজকে যদি খুব সুন্দর ফুলের মতো হয়, তাহলে একটা বড়কে আমি সামলে নিতে পারবো, তাহলে আমাদের আগামী প্রজন্ম এমনিই সামলে যাবে। বাচ্চারা খুব ফুলের মতো হয়। আমি যদি মা হয়ে থাকি, আমার কিছু জিনিস স্যাক্রিফাইস করা উচিত, এটা আমি মনে করি। হয়তো মেবি আমি রং, বাট এটা আমার পুরোপুরিভাবে আমার নিজের কি বলবো, আমার নিজের এটা চিন্তাধারা। দেখুন, আমি আমার বেবির জন্য এমন কোথাও যাই না যেখানে আমার বেবি অ্যালাউ নয়, আমি সেরকম জায়গায় যাই না। আমার বাচ্চা যেখানে যেতে পারে না আমি সেখানে যাই না। আমার খুব কম এরকম আছে যে আমি ওকে ছেড়ে সিনেমা অবধি দেখতে যাই। হ্যাঁ, মানে আমি বলছি না এরকম মেন্টালিটি সবার হওয়া উচিত, বাট আমি মনে করি আমি ওকে জন্ম দিয়েছি, খুব ভেবে চিন্তে ওকে আমি পৃথিবীতে নিয়ে এসেছি। নিয়ে আসার পর ও আমার বার্ডেন হতে পারে না। নিয়ে আসার পর আমি ঘুরতে যেতে পারছি না, আমি পার্টি করতে পারছি না। হ্যাঁ বাবা, ওকে বাবা, আমি ঘুরতে যেতে পারছি না, আমি পার্টি করতে পারছি না, আমি এই করতে পারছি না, ওই করতে পারছি না। আমি অনেকের মুখে এটা শুনি, কেন, হ্যাঁ ওর জন্য আমার এটা হলো না, ওর জন্য আমার ওটা হলো না, আমি ঘুরতে যাব, মাসির কাছে ফেলে দিয়ে চলে যাওয়া। খুব দরকার না থাকলে আমার আদ্বিক সব জায়গায় আমার সাথে যায়। এমন জায়গায় আমি যাইও না যেখানে আমার আদ্বিক যেতে পারবে না। আমি ঠিক হয়েছে, আমি চিরকাল ও আসার আগে আমি আমার লাইফ এত এনজয় করেছি। এখন আমার বাকি লাইফটা ওর জন্যই। আমি মা, ভগবান আসতে পারেন না আমাদের কাছে সবসময়, ওই জন্য তো মাকে বানিয়েছেন না। মারা সব কিছু বোঝে। তো ওর সাথে থাকা মানে হচ্ছে আপনি আপনার লাইফে, মানে একটা বাচ্চার সাথে আপনি যখন টাইম কাটাবেন, ওকে যখন বড় করবেন, ওকে যখন খুব প্যাশনেটলি খুব ভালোবাসার মধ্যে রাখবেন, ও যখন আপনার থেকে ফ্রিডম পাবে, আমি আপনাকে কথা দিতে পারি, লিখে দিতে পারি, গ্যারান্টি দিতে পারি, আপনার বাচ্চাকে পিছনে ফেলবে এরকম মানুষ হয় না, এরকম মানুষ হবে না। আপনার বাচ্চা আমাদের জীবনের রেসে লাস্ট যাবে, সেটা হতে পারে না। ওর পড়াশোনা থেকে শুরু করে, ওর পার্সোনাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে, ওর কনফিডেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু বিল্ড আপ হয় বাড়ি থেকে। তো বাচ্চাদেরকে খুব ভালো রাখুন, ওদের সাথে বন্ধুর মতো মিশুন, ছেড়ে দিন, পড়বে, হ্যাঁ দেখবেন যাতে হাত পা কেটে ম্যাসিভ কিছু না হয়, যা পারে করুক, ভালো করে পজিটিভ হইতে নেগেটিভ বলবেন, ভালো থাকবেন আর ওই ছোট্ট খুদেগুলোকে খুব ভালো রাখবেন। আপনারা ভালো থাকলে আমিও ভালো রাখবো। দ্য নম্রতা শোয়ের একটাই স্লোগান, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, অ্যাক্ট পজিটিভ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। বাচ্চাদের খুদেগুলো, আপনাদের বাড়িতে যে খুদেগুলো আছে তার সাথে আমি আড্ডা মারার জন্য বসে আছি, আর আমার খুব ভালো লাগবে এই খুদেদের সাথে আড্ডা মারতে পারলে। ফোন করুন, যদি কিছু বাচ্চাদের রিলেটেড হোক বা যে কোনো রিলেটেড হোক, আমাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করতে টাকা লাগে না, আর কিছু শেয়ার করতেও টাকা লাগে না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর খুদেগুলোকে বেশি ভালো রাখবেন। হর হর মহাদেব।